আজ আমরা হাঁসের ডিম আলু কোরমা বানাচ্ছি। আর আমার আজকের এই রেসিপির সব জিনিসপত্র নিয়েছি, সেই জিনিসপত্রগুলো আমি দেখাচ্ছি। প্রথমে এই যে তেলের সঙ্গে ঘি দিতে হবে, ঘি দিয়েছি, চিনি, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লবণ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর ওটা হচ্ছে দই, কাঁচা লঙ্কা, বে লিভস, তেজপাতা, গরম মশলা সব রাখা আছে। তারপরে এখানে পেঁয়াজ, এটা আমি বেরেস্তা করব সেই জন্য রেখে দিয়েছি। পেঁয়াজ বাটা আছে, আর ডিম, লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আলু 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 সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি। আমি গ্যাসটা অন করলাম, কড়াইয়ে ঘি দিচ্ছি। ঘি দিলে এর স্বাদটা ভালো হবে, সেই কারণে ঘি অ্যাড করলাম। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আমার বেরেস্তা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ডিমটা ভাজবো। এই কোরমা করতে গেলে ডিম কিন্তু বেশি ভাজা যায়, যা অল্প ভেজে নিতে হয়। এবার দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এবার ঘি দিচ্ছি একটু। তেলের মধ্যে অল্প পেঁয়াজ দিচ্ছি, গরম মশলা দিয়ে দিব। এই গরম মশলার এই সুগন্ধটা যখন বেরোবে তখন আমি পেঁয়াজ বাটা আছে, সেই পেঁয়াজ বাটাটা দেবো। আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। আমি লবণ দিচ্ছি, মশলা দিচ্ছি, অল্প লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিলাম, অল্প জিরে, এটা ধনে, জিরে,
আদা রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে দিতে হবে যাতে পোড়া না লাগে, তার জন্য অল্প জল দিচ্ছি। ওটা দেখবো যখন তেলটা ভেসে উঠেছে তখন জানবো যে কষানো হয়ে গেছে। আর অল্প একটু জল দেবো, যত কষানো হবে তত এটা সুন্দর হবে। এর সঙ্গে আলুটা দিচ্ছি, আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটা দিচ্ছি। এবার আমি দই দিচ্ছি। একটু কষিয়ে নিই, কষানোর পরে আমি জল দিয়ে এটাকে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। তারপরে আবার ঢাকনা খুলে দেখবো যে হয়েছে কিনা। যদি আবার আমি ঢাকনা দিলাম। এবার আমি ঢাকনা খুললাম। ঢাকনা খোলার পরে আমি অল্প চিনি দিচ্ছি। আর আমার কাঁচা লঙ্কা উপর দিকে সব দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমার রান্না রেডি। বেরেস্তা দিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে আমি গ্যাস অফ করে দিই। এবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। আমার রান্না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না যেন। আর সাইডের বেল আইকন প্রেস করবেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।